এসেছি মাঠে ধানের ভুঁইর আগাছা নির্মূল করার জন্য। ধান রোপণ করেছি মিনিমাম 20 দিন হয়ে গেল, জমিতে আসার সুযোগ পাইনি। তাই গতদিন এসে দেখি প্রচুর আগাছা জন্মাইছে। সেক্ষেত্রে গতদিন জোন ঠিক করছিলাম, আজকে এসেছি জোনের সাথে কাজ করছি। ফিরোজ ভাই, তাহলে আমার এই ধান যেহেতু অনেক লং টাইম হয়ে গিয়েছে সার দেওয়া, তা কিভাবে পরিচর্যা করলে ভালো হয়? আর ধানের কোয়ালিটিটা কেমন? ধানের কোয়ালিটি এখন অনেকটা ভালো, তবে এখন এই আগাছা মেরে দিয়ে যদি পরিচর্যা করা যায় ঠিক মতো, ধান আগের মতো হয়ে যাবে, ধানে গুছা হয়ে ধান এঁটে যাবে, কোনো সমস্যা হবে না। তবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, ঠিক মতো সার সেচ ঠিক মতো দিতে হবে, খালি ধান ইনশাল্লাহ ধান পোয়া হয়ে ধান এঁটে যাবে। ধন্যবাদ ফিরোজ ভাই খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। তবে দেখি যদি আজকে পারি নিরানো যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আজকের মধ্যেই কি সার রোপণ করা যায়। ছোটন, কি সার দিলে আর জমির পরিপূর্ণতা বজায় থাকবে? এখন বর্তমানে 15 কেজি ইউরিয়া, 5 কেজি সালফার এবং 2 কেজি থিওবিক ব্যবহার করলে ধানটা অনেক সুন্দর হবে পোয়া দিয়ে, এবং ধানটা পরিপূর্ণ গঠন হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন একজন কৃষক কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার ফসলটা ফলায়, অথচ এই কৃষকের ঘরে যতক্ষণ পর্যন্ত ফসলটা থাকে ন্যায্য কোনো মূল্য তারা পায় না। কৃষকের ঘর থেকে যখন পণ্যটা চলে যায়, ঠিক সেই সময় দাম বৃদ্ধি হয়ে যায়। এইটাই কৃষকের সব থেকে বড় কষ্ট।